সুইজারল্যান্ডের শান্ত ও মনোরম রিসোর্ট শহর ক্রান্স মন্টানা নতুন বছরকে বরণ করে নিতে সবাই যখন উৎসবে মেতেছিল, ঠিক তখনই নেমে আসে এক ভয়াবহ বিপর্যয়। 1 জানুয়ারি মধ্যরাতের সেই আনন্দ মুহূর্তেই রূপ নেয় এক বীভৎস আর্তনাদে। রাত তখন প্রায় 1:30। লে কনস্টেলেশন বারে তখন কয়েকশো মানুষ উল্লাসে মত্ত, যাদের বেশিরভাগই ছিল কিশোর কিশোরী। ঠিক সেই সময়ই বারের ভেতরে হু হু করে ছড়িয়ে পড়ে আগুন। মুহূর্তের মধ্যে উৎসবের রঙিন আলো ঢেকে যায় কালো ধোঁয়ায়। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন বহু মানুষ, আর আহত হয়েছেন শতাধিক। এখন পর্যন্ত 47 জন নিহতর তথ্য পাওয়া গেছে। এই নরক থেকে অল্পের জন্য বেঁচে ফেরা 17 বছর বয়সী কিশোরী লিটিশিয়া প্লেস। তার চোখে মুখে এখনও সেই রাতের আতঙ্ক। কান্নায় ভেঙে পড়ে লিটিশিয়া বলেছিল সেই ভয়ের স্মৃতির কথা। আমিও আমার বন্ধু আমরা শুধু ভেতরে যেতে চাচ্ছিলাম, কারণ সেখানে আমাদের বন্ধুরা ছিল। আমি বান্ধবীকে একটু ধাক্কা দিয়ে দ্রুত যাওয়ার জন্য তাড়া দিচ্ছিলাম, কারণ আমার খুব বাথরুমে যাওয়ার প্রয়োজন ছিল। তাই আমরা নিচে নামলাম। আমি আমার এক ছেলে বন্ধুকে দেখলাম এবং ঠিক তখনই আমরা আগুন দেখতে পাই। আমরা সাথে সাথে উল্টো দিকে ফিরে উপরে উঠতে শুরু করি। আমি আমার সেই বন্ধুর হাত আঁকড়ে ধরেছিলাম, কিন্তু যখন আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছিলাম তখন হাতটা ফসকে যায়। এখন ও আর আমার কোনো ডাকে সাড়া দিচ্ছে না। লিটিশিয়া এখন গির্জায় এসেছে তার নিখোঁজ বন্ধুদের জন্য প্রার্থনা করতে, যারা হাসপাতালে লড়ছেন তাদের জন্য দোয়া করতে। লিটিশিয়া বিশ্বাস করে ঈশ্বর তাকে অলৌকিকভাবে বাঁচিয়ে নিয়েছেন, কিন্তু তার অনেক বন্ধু এখনও নিখোঁজ। আমি সিঁড়ির বেশ কাছেই ছিলাম। আসলে সেখানে প্রথমে কিছু সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয় এবং তারপর একটা লম্বা করিডোর পার হতে হয়। এরপর আবারও নিচে নামার জন্য 5টি সিঁড়ি আছে। আর ঠিক ওই 5 ধাপ সিঁড়ির ওখানেই পরিস্থিতি সবচাইতে খারাপ ছিল। সত্যি বলতে প্রথম সিঁড়িগুলো পার হওয়া সহজ ছিল, কারণ সেগুলো বেশ চওড়া। কিন্তু তারপর সেই ছোট দরজাটা যেখানে সবাই একে অপরকে ধাক্কা দিচ্ছিল, আমরা সবাই সেখানে পড়ে গিয়েছিলাম। একে অপরের ওপরে স্তূপ হয়েছিলাম। আমাদের পাশেই কিছু মানুষ আগুনে পুড়ছিল, আর কিছু মানুষ মরে পড়েছিল। নিহতদের পরিচয় শনাক্ত করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেকের শরীর এতটাই দগ্ধ হয়েছে যে ফরেনসিক টিমের দীর্ঘ সময়ের প্রয়োজন। বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরা এই উৎসবে যোগ দিয়েছিলেন, ফলে শোকের ছায়া ছড়িয়ে পড়েছে সীমান্তের ওপারেও। একটি উৎসব যা হতে পারত নতুন আশার শুরু, তা শেষ হলো এক অপূরণীয় ক্ষতিতে। পাহাড়ি এই সুন্দর শহরটি আজ শোকে স্তব্ধ।